নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ধুন্ধু বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মুনিবর, এরূপ মহাবলী দৈত্যের কথা আমি আজও পর্যন্ত শুনিনি। কে সেই দৈত্য? তার সম্পর্কে কিছু বলুন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, মহারাজ, মধু কৈটভীর পুত্র হল ধুন্ধু। একসময় সে এক পায়ে বহুদিন দাঁড়িয়ে তপস্যা করেছিল, আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর চাইতে বলে। তখন সে বলে, আমি এই বর চাই যেন দেবতা, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস এবং সর্প এদের কারো হাতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তাই হবে। তার স্বীকৃতি পেয়ে ধুন্ধু তাকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। তখন থেকে সে উতঙ্ক মুনির আশ্রমের কাছে তার নিঃশ্বাসের আগুনে চতুর্দিকে জ্বালিয়ে সেই বালিতে বাস করতে লাগল। রাজা বৃহদস্যের বনগমনের পর তার পুত্র কুবলাশ্ব উতঙ্ক মুনির সঙ্গে সৈন্যসহ তার আশ্রমে এসে পৌঁছল। তার পুত্রই ছিল ২১,০০০। উতঙ্কের অনুরোধে ভগবান বিষ্ণু সমস্ত পৃথিবীর কল্যাণের জন্য রাজা কুবলাশ্বকে নিজের তেজ প্রদান করলেন। কুবলাশ্ব যেমনই যুদ্ধের জন্য রওনা হল, আকাশে দৈববাণী শোনা গেল যে রাজা কুবলাশ্ব নিজে অবুদ্ধ থেকে ধুন্ধুকে বধ করে ধুন্ধুমার নামে বিখ্যাত হবে। দেবতারা তার চতুর্দিকে পুষ্পবৃষ্টি করলেন এবং দেবতাদের দুন্দুবি আপনিই বেজে উঠল। ঠান্ডা হাওয়া বইতে লাগল। পৃথিবীর ধুলো শান্ত করার জন্য ইন্দ্র মৃদু বৃষ্টি বর্ষণ করলেন। ভগবান বিষ্ণুর তেজে বলিয়ান রাজা শীঘ্রই সমুদ্রের তীরে পৌঁছলেন এবং পুত্রদের দিয়ে চতুর্দিকে বালি তুলতে লাগলেন। ৭ দিন বালি তোলার পর মহাবলশালী ধুন্ধুকে দেখা গেল। বালির ভিতর তার বিকট শরীর লুকায়িত ছিল। প্রকটিত হয়ে সে নিজ তেজে সূর্যের মতো দেদীপ্যমান হয়ে চারিদিকে প্রকাশিত হতে লাগল। ধুন্ধু প্রলয়কালের অগ্নির মতো পশ্চিম দিক ঘিরে শায়িত ছিল। কুবলাশ্বের পুত্ররা তাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরে তীক্ষ্ণ বাণ, গদা, মুষল, তলোয়ার ইত্যাদি অস্ত্র দিয়ে আক্রমণ করল। তাদের প্রহারে সেই বলশালী দৈত্য ক্রোধে জ্বলে উঠে তাদের অস্ত্রগুলি আত্মসাৎ করতে লাগল। তারপর সে মুখ দিয়ে সম্বর্তক অগ্নির মতো আগুনের শিখা বার করে এক মুহূর্তেই সব রাজকুমারদের ভস্ম করে ফেলল, যেমন বহুকাল আগে মহাত্মা কপিল সগর পুত্রদের দগ্ধ করেছিলেন। সমস্ত রাজকুমার ধুন্ধুর প্রধাগ্নিতে পুড়ে মারা গেলে সেই মহাকায় দৈত্য দ্বিতীয় কুম্ভকর্ণের মতো সাবধানে জেগে রইল। তখন মহা তেজস্বী রাজা কুবলাশ্ব তার দিকে এগোলেন। তার শরীর থেকে জলের বৃষ্টি হচ্ছিল, ফলে ধুন্ধুর মুখ নিঃসৃত আগুন নিভে গেল। এইভাবে রাজা কুবলাশ্ব যোগ বলে সেই অগ্নি নির্বাপিত করলেন এবং ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে সমস্ত জগতের ভয় দূর করার জন্য সেই দৈত্যকে জ্বালিয়ে ভস্ম করে দিলেন। ধুন্ধুকে বধ করার জন্য তিনি ধুন্ধুমার নামে প্রসিদ্ধ হলেন। এই যুদ্ধে কুবলাশ্বের মাত্র ৩টি পুত্র বেঁচে গিয়েছিলেন। তারা হলেন দৃঢ়াশ্ব, কপিলাশ্ব এবং চন্দ্রাশ্ব। এই ৩ জন থেকেই ইক্ষ্বাকু বংশের পরম্পরা এগিয়ে চলে। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে পতিব্রতা স্ত্রী এবং কৌশিক ব্রাহ্মণের কথা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।